আপনারা হয়তো অনেক রকমভাবে এঁচোড় রান্না করে থাকেন। আজ আমার কথা মতো এইভাবে একবার এঁচোড় রান্না করে দেখুন। এটা বানানোও যত সহজ আর খেতেও তত সুস্বাদু। নমস্কার, আমি মাধবী। আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমার রেসিপিতে থাকছে এঁচোড়ের কালিয়া। আসুন তাহলে আমরা এখন সেটা দেখে নেব। এঁচোড়ের কালিয়া বানানোর জন্য এঁচোড়টা একটু কচি দেখে নেবেন। এই যে দেখুন, বেশ কচি আছে এই এঁচোড়টা। সেরকমই একটা এঁচোড় নিয়েছি। তারপর সেটা একটু বড় বড় সাইজ করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এদিকে ডেচকিতে জল চাপিয়েছি। জলের মধ্যে নুন দিয়ে দেব, আর দিয়ে দেব হলুদ, আর 1 চামচ মতো তেল দিয়ে দেব এই জলের মধ্যে। তারপর এঁচোড়গুলো দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নেব। ভালো করে খুব বেশি সময় নিয়ে সেদ্ধ করব না, এটা 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। খুব বেশি সেদ্ধ করব না। 2 থেকে 3 মিনিট ফোটার পর সেটা জল থেকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর আমরা মূল রেসিপিতে চলে যাব। এই যে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি, খুব বেশি সেদ্ধ হয়নি, হালকা একটু সেদ্ধ হয়েছে। এখন ওটা নামিয়ে নিতে হবে। নামিয়ে নিয়েছি। এদিকে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে কড়াই গরম হলে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। আজ এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। সর্ষের তেল দিয়ে দেবেন প্রয়োজন মতো। তারপর সর্ষের তেল গরম হয়ে গেলে আলুগুলো কষিয়ে নেব। অবশ্যই এখানে একটু আলু দিয়ে দেবেন, তাহলে অনেক বেশি সুন্দর লাগবে খেতে। আর আলুটা ঠিক এঁচোড়ের মতো করেই ডুমো ডুমো করে কেটে নেবেন। কেটে নেওয়ার পর এটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এটা একটু ভালো করে ভেজে নেব। এখানে 40% মতো আলুটা সেদ্ধ হয়ে যাবে, সেরকমভাবে আলুটা কষিয়ে নেব। আলুর মধ্যে নুন দিয়ে দিয়েছি, আর অল্প একটু হলুদ দিলাম। দিয়ে ভালো করে আলুটা লাল লাল করে ভেজে নেব। আলু ভেজে নিয়েছি লাল লাল করে। এখন আলু তুলে নিতে হবে। একটা ঝাড়ির সাহায্যে আলুগুলো তুলে নেব। তুলে নেওয়ার পর আমি রান্নাটা ওই তেলেই করে নেব, কিন্তু আরও একটু তেল দিয়ে দেব। এখানে আরও একটু তেল যোগ করে দেব। তারপর দিয়ে দেব ফোড়ন। ফোড়নে কি কি দিলাম দেখুন। ফোড়নে দিলাম তেজপাতা, জিরে। প্রথমে আমি 1/2 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। তারপর গোটা শুকনো লঙ্কা দিয়ে দেব। তারপর দিয়ে দেব তেজপাতা। একটা তেজপাতা কেটে 2 ভাগ করে সেটা দিয়েছি। তারপর ভালো করে ফোড়নটা ভেজে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, আর তখন দিয়ে দেব কুচনো পেঁয়াজ। আজ আমি পেঁয়াজ রসুন দিয়েই এঁচোড়টা রান্না করব, কারণ আজকে আমার রেসিপি এঁচোড়ের কালিয়া। সেই জন্য এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করব। পেঁয়াজ দিয়েছি। এখন পেঁয়াজ লাল লাল করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে পেঁয়াজ লাল লাল করে ভেজে নেব। আর পেঁয়াজ যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন আমি বাকি মশলাগুলো দেব। এখন পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যাওয়ার জন্য অল্প একটু নুন দিলাম। নুন দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব 1 চামচ রসুন বাটা। রসুন বাটা দিয়েছি, আর 1 চামচ আদা বাটা দিয়েছি। দিয়ে এটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব, না হলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। কিন্তু মশলা কষানোর সময় সব সময় লো টু মিডিয়াম ফ্লেমে গ্যাস রেখে দেবেন। হাই ফ্লেমে দিয়ে কখনো মশলা কষাবেন না, তাতে মশলা নিচে বসে গিয়ে পুড়ে যাবে, আর রেসিপির স্বাদ খুব খারাপ হয়ে যাবে, আর দেখতেও কালো হয়ে যাবে। সেই জন্য লো টু মিডিয়াম ফ্লেমে সবসময় মশলা কষিয়ে নেবেন। এর মাঝে অল্প একটু জল দিয়ে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব বেটে রাখা টমেটো। এখানে আমি 2টো টমেটো বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম।
ওটা দেওয়ার পর ভালো করে কিন্তু একটু কষিয়ে নেবেন, কেমন? কারণ এই যে টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে না, ওটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ এটা কষিয়ে নেবেন। আর টমেটোর মধ্যে জল থাকে, ওই জলটাও শুকিয়ে আসবে আর সঙ্গে সঙ্গে কাঁচা গন্ধটাও চলে যাবে। ততক্ষণ আমাদের এটা ভালো করে কষিয়ে নিতে হবে। এটা ঠিকঠাকভাবে কষানো হয়ে যাওয়ার পর বাকি মশলাগুলো দিয়ে দেব, যেগুলো আমরা রেগুলার ব্যবহার করে থাকি। এই হলুদ গুঁড়ো, তারপর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। ঝালটা আপনারা বুঝে দেবেন, কে কেমন ঝাল পছন্দ করেন সেরকম বুঝে ঝালটা দেবেন। তারপর জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এখন দিয়ে দেব ধনে গুঁড়ো, তারপর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, যেটা রেসিপির কালারটা সুন্দর এনে দেবে, সেই জন্য লাল লঙ্কার গুঁড়োটা দিলাম। আর এবার ভালো করে এটা কষিয়ে নিতে হবে, সব মশলাগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। তার আগে আমি একটু চিনি দিয়ে দিলাম। এই চিনিটা দেওয়ার ফলে রেসিপির রঙও খুব সুন্দর হবে। মশলা কষানোর সময় চিনিটা দিয়ে দেবেন, তাতে খুব সুন্দর একটা রং হবে। আর রেসিপির স্বাদ তো হবেই, সব কিছুর স্বাদ ব্যালেন্স করার জন্য একটু চিনি দিতে লাগে। তারপর এখানে দিয়ে দিলাম কসুরি মেথি, দিয়ে ভালো করে আবার মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা কিন্তু খুব ধৈর্য নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে ভালো করে কষাতে হবে। এই মশলা আপনি যত সুন্দর করে কষিয়ে নেবেন, রেসিপির স্বাদ তত বেশি সুন্দর হবে। মশলা কষানো হয়ে গেছে, এখন ওই সেদ্ধ করে রাখা এঁচড়গুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা যারা ভিডিওটা দেখছেন এখনও পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছেন, তাদের বলছি একটা লাইক দিয়ে দিন। আর লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। মশলার সাথে ভালো করে এঁচড়টা কষিয়ে নিচ্ছি। এঁচড় কষানো হয়ে গেলে এখানে আলু দিয়ে দেব। আলু ভেজে রাখা আলু, যেটা আমরা ভেজে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। তার আগে একটু ঢেকে রান্না করে নেব। এঁচড়ে একটু ঢেকে কষিয়ে নিলাম। তারপর এখানে আলুটা ব্যবহার করব। আপনারা যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে আমার এই সুন্দর সুন্দর রেসিপির নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। ভালো করে আলুটা মিশিয়ে নিয়েছি, এখন পরিমাণ মতো নুন দিয়ে দেব। নুন দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এঁচড় আলু ভালো করে মিশিয়ে নেওয়ার পর নুনটা দিলাম। আর আলু ভাজার সময় অল্প পরিমাণে নুন দিয়েছিলাম, আর পেঁয়াজ কষানোর সময়ও অল্প পরিমাণে নুন দিয়েছিলাম। সেটা বুঝে আপনারা নুনটা দেবেন, একটু টেস্ট করে নেবেন, নিয়ে নুন দেবেন। এখন জল দিয়ে দিলাম, আরও একটু জল দেব। এটা খুব বেশি ঝোল থাকবে না, অল্প পরিমাণে ঝোল থাকবে। আপনারা যদি একটু ঝোল ঝোল রাখতে চান তাহলে একটু জল দেবেন, কিন্তু এঁচড়ের কালিয়ায় খুব বেশি ঝোল থাকে না, অল্প পরিমাণে থাকে, মাখো মাখো হয়। সেই জন্য আমি কম পরিমাণে জল দিলাম। যেই জলটা দিলাম এটা এঁচড় আর আলু সেদ্ধ হয়ে ঠিকঠাক পরিমাণে ঝোল থাকবে। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আবার একটু ঢেকে দেবেন, ঢেকে রান্না করে নেবেন। এবার ঢেকে দিয়েছিলাম, ঢেকে রান্না করে নিয়েছি। এখন দেখে নেব সব কিছু ভালো করে সেদ্ধ হয়েছে কি না। এটা আমাদের দেখে নিতে হবে, আলু এঁচড় সব ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না। এই যে এঁচড় ঠিক মতোই সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, এখন সব কিছুই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তারপর এখানে যা দেওয়ার বাকি সব কিছু দিয়ে দেব, আর জলটা আরও একটু শুকিয়ে নেব। আমার রেসিপি আপনারা যারা দেখছেন যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। সবশেষে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। আপনারা চাইলে এখানে ঘি দিতে পারেন, আমি আজ ঘি দিলাম না। গরম মশলা খুব ভালো করে এবার আমরা মিশিয়ে নেব রেসিপির সাথে। হ্যাঁ, আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। তেজপাতাটা তুলে ফেলে দিলাম, তেজপাতার কাজ শেষ।
আর তেজপাতাটা কোনো কাজে লাগবে না, সেই জন্য এটা তুলে ফেলে দিলাম। এখন আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। জল ঠিকঠাক মতো শুকিয়ে গেছে, ঝোলটা আমি এভাবেই রেখে দেব, এভাবেই পরিবেশন করব। গরম গরম ভাতের সাথে এটা খুব ভালো লাগবে, ফ্রায়েড রাইসের সাথেও খেতে পারেন। আবার যদি আপনি মনে করেন রুটি দিয়ে, তাহলে রুটি দিয়েও এটা খেতে পারেন, খুব ভালো আর খুব টেস্টি একটা রেসিপি। এভাবে রান্না করে খাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই আর সুস্থ থাকবেন। নমস্কার।